আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখেন এখানে ট্যাংরা মাছ নদী, আর ট্যাংরা মাছকে কাটি কুটে আমি একদম পরিষ্কার করে এখন হাতে মাখাই রসুন, মরিচ, হলুদ, তারপরে জিরার গুঁড়ো, আদা বা রসুন বাটা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখায় রাখলাম। তারপরে আমি এখানে দুন্দুল বলি আমরা, যে যেটে বলেন, সেটাকে কাটে কুটে রাখলাম। এই যে এখানে আমি এখন মাছটা পরে দিব, সবজিগুলো আমি আগে দিয়ে দিব। সবজিটা দিয়ে দিব, সাথে কিন্তু আমি একটু আলুও দিলাম। আর কি আমি সেট করে দিলাম। এখন পাইপিনে আলুও দিলাম। আলু না হলে তো সম্পূর্ণ রান্নাটাই মনে হয় যে মানে পারফেক্ট হয় না। আমার মনে হয় আলু হয়েছে একদম লোভনীয় খাবার, যেটা সবার সাথে যায়। তার কি আমি এখানে এখন আমার মাছ মাখানো মাছটা বিসমিল্লাহ করে দিয়ে দিব। মাছটা আমি এভাবেই বসাই সেট করে দিলাম, আর এটাকে একটু দই পানি দেব। এতে আমার মাছটা রান্না আশা করি হয়ে যাবে। তো এটা দেখেন এই পানিটা বা বাটিটা ধুয়ে আমি পানিটাকে সেট করে দিয়ে দিলাম। তারপরে মাছটাকে আমি কিচ্ছু করব না, এভাবেই বসাই দিব ঢাকনা চাপাই। এতে দমে এই যে ঢাকনা দিয়ে দিলাম। এবার চুলাটা দেখেন আমি চুলাটা ধরাই দিলাম, চুলাটা কম আছে দিয়ে দিলাম। যে দেখেন এর মাঝে পানিটা কতটা বেড়েছে দেখছেন। দেখেন এর মাঝে আমার রান্নাটার লোভনীয়তা এসে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনো বেশি একটা ঝোল কোনো কিছুই দেওয়া লাগে না, শুধু বাটিটা ধুয়ে আমি একটু পানি দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন রান্নাটা একটু ঝোল ঝোল লাগে, আসলে এতটা ঝোল না, পাতলা ঝোলে রাখবো। এই যে দেখেন বিসমিল্লাহ রহমানির রহিম। মানে রান্না করলে একটু তো খাইতে হয়। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।